অনেকগুলা ক্লায়েন্ট আসলে একদম মিলি সেকেন্ডের পার্থক্যতেও যদি ক্লায়েন্ট গুলা চলে আসে তাহলে আসলে কিচ্ছু করার নাই। যে সবচেয়ে প্রথমে সার্ভারের দরজায় ধাক্কা দিতে পারবে তাকেই ভিতরে ঢুকায় ফেলবে সার্ভার, আর কাউকে অ্যালাউ করবে না ওই পোর্টে। দেখেন আর কাউকে কিন্তু অ্যালাউ করতেছে না, এবং এই কারণেই সে যত নাম্বার ক্লায়েন্টই হোক না কেন, সে যদি কোনো কারণে কানেকশনের জন্য একটু দেরি হলো, বা মনে করেন কোনো কারণে বা কি বলে যে কোনো লিঙ্কের কারণে, আমরা তো এখানে লোকাল হোস্টে করতেছি তো এগুলো ঝামেলা নাই, বাট রিয়েল ওয়ার্ল্ডের কথা বলতেছি আর কি। যে কারণে যে কোনো ভাবে যদি একটু ডিলে হয়ে যায় তখনই হচ্ছে গিয়ে মুশকিলে পড়ে গেছে। ঠিক আছে না? ঝামেলাটা কি বোঝা যাচ্ছে যে একটু ডিলে হলেই মাল্টিপল ক্লায়েন্ট আসলে সার্ভার আসলে ধরতে পারতেছে না মাল্টিপল ক্লায়েন্টকে, সার্ভার আসলে একজনকেই ধরতেছে এবং একজনকে সে সার্ভিস দিচ্ছে। ঠিক আছে, এইটা আমাদের প্রবলেম নাম্বার 3 এবং এটা আমাদের বিগেস্ট প্রবলেম। তো এই ধরনের জিনিসগুলা আসলে সবগুলোর কারণ হচ্ছে গিয়ে আমাদের প্রোগ্রামিংটা, আমরা যে সিকোয়েন্সিয়াল প্রোগ্রামিং করে গেছি সেটার ডিসঅ্যাডভান্টেজ। বাট সিকোয়েন্সিয়াল প্রোগ্রামিং করলে ধরেন বা স্ট্রাকচার আর কি, সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার প্রোগ্রামিং করলে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে ফাস্টার হয় যেহেতু এটা অনেকটা সিম্পলার। কিন্তু এই যে তিনটা প্রবলেমের কথা বললাম, বিশেষ করে সর্বশেষেরটা মাল্টিপল ক্লায়েন্ট হ্যান্ডেল করা, এটা কিন্তু একদম বেসিক। এখন পৃথিবীতে সব জায়গায় কিন্তু আমরা দেখি যে আমরা মেসেঞ্জারে চ্যাট করি না, অনেকের সাথেই তো একসাথে একই সাথে চ্যাট করি, কিভাবে সম্ভব? অবশ্যই আমি যদি নিজেকে আমাকে যদি আমি সার্ভার মনে করি, আমি অনেকজনের সাথে একসাথে কাজ করতেছি, চ্যাট করতেছি, এবং সেটা শুধু চ্যাট না, সেটা টু ওয়ে কমিউনিকেশন চ্যাট, তাই না? সেটা কিন্তু টু ওয়ে কমিউনিকেশন চ্যাট, এট দ্য সেম টাইম অনেকের সাথে টু ওয়ে করছে। তো এই যে মাল্টিপল ক্লায়েন্ট হ্যান্ডেলিং, এটা কিন্তু এখন বর্তমান বিশ্বে একদমই প্রচলিত এবং খুবই বেসিক একটা জিনিস। ঠিক আছে না? এই জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য আমাদের যে কাজটা করতে হয় এটাকে বলা হয় প্যারালাল প্রসেসিং, অথবা এটার আরেকটা, এই প্যারালাল প্রসেসিং এর জন্য যেটা আমাদের লাগে সেটাকে বলা হয় থ্রেড বা থ্রেডিং। তো অপারেটিং সিস্টেম কোর্সটা তো আমরা করছি না? জি স্যার, চলতেছে। চলতেছে, ও আচ্ছা আচ্ছা, এই সেমিস্টার তাহলে কি এখনো থ্রেডিং আসছে কি? জি স্যার, থিওরি ক্লাসে পড়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থিওরি ক্লাসে পড়া আছে। ওকে ওকে, আচ্ছা সমস্যা নাই। অপারেটিং সিস্টেমের থ্রেডিং এর সাথে আমাদের নেটওয়ার্কিং এর থ্রেডিংটা কিছুটা একই রকম, তো বুঝতে কোনো সমস্যা হবে না। আহ, আহ, মোট কথা মেইন কনসেপ্ট আসলে কিছুই না, প্যারালালি চলবে, প্রত্যেকটা ক্লায়েন্ট হচ্ছে প্যারালালি চলবে, এটাই হচ্ছে কি আমাদের মেইন কনসেপ্ট। ঠিক আছে, প্রতিটা সার্ভারের এখানে সবচেয়ে বেশি কাজ, যখন আমরা ট্রেডিং করব তখন হচ্ছে গিয়ে সার্ভারেরই বেশি কাজ। যে সার্ভার আলাদা আলাদা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা এক ধরনের টানেল ব্যবহার করা হয়, এটাকে বলা হয় টানেলিং। তো আলাদা আলাদা টানেল ইউজ করে, প্রতিটা টানেল একটা টানেলের জন্য একটা ক্লায়েন্টকে দিয়ে দেওয়া হয়। সেই কারণে হচ্ছে গিয়ে আলাদা থ্রেড ক্রিয়েট করে একই সার্ভার প্রত্যেকটা জিনিসকে, মানে প্রত্যেকটা ক্লায়েন্টকে আলাদা আলাদা ভাবে হ্যান্ডেল করে প্যারালালি। একটা টানেলের সাথে আরেক টানেলের কোনো সম্পর্ক থাকে না, অর্থাৎ টানেল মানে থ্রেড আর কি, একটা থ্রেডের সাথে আরেকটা থ্রেডের কোনো সম্পর্ক থাকে না, নিজস্ব গতিতে সবাই নিজের নিজের মতো করে সার্ভারের সাথে কথা বলে। তার এই নলেজটা শুধুমাত্র সার্ভারের থাকে, ক্লায়েন্টরা কিন্তু আবার জানতে পারবে না, ক্লায়েন্টরা কিন্তু এটা জানে না। এই যে মনে করেন এই ক্লায়েন্টটা ট্রেডিং ইউজ করার ফলে আর কি, ক্লায়েন্টটা দেখতেছে যে আমার সাথে তো সার্ভার দিব্যি কথা বলতেছে, আমি যা চাচ্ছি তাই সার্ভার রিটার্ন করতেছে, যাই বলতেছে যেভাবে বলতেছে সার্ভার সুন্দর মতো কথা বলতেছে, খুব ভালো কথা। আবার সি টু একই জিনিসই দেখে যে আমি তো সার্ভারের সাথে যা কথা বলতেছি সুন্দর মতো কথা বলতেছি। তো এটার কারণই হচ্ছে কি থ্রেডিং ইউজ করার জন্য এই যে পাইপ গুলো, যেগুলো টানেল গুলো তৈরি করা হয়, এই একটা টানেল আরেকটা টানেলের সাথে কোনো ধরনের ক্ল্যাশ হয় না, কোনো ধরনের প্রবলেমে পড়তে হয় না, কারণ সার্ভারকে আমরা এমন ভাবে চেঞ্জ করব, এমন ভাবে ইউটিলাইজ করব সার্ভারকে, যেন ক্লায়েন্টের কোনো চেঞ্জ নেই। আমরা ট্রেডিং যখন দেখব ক্লায়েন্টের কোনো চেঞ্জ নেই, ক্লায়েন্ট এখন যতগুলা ক্লায়েন্ট দেখলাম একদম একই ক্লায়েন্ট, সার্ভারটাই হচ্ছে গিয়ে মেইন। সার্ভারেরই আলাদা একটা অ্যাবিলিটি থাকবে যে ক্লায়েন্টকে আলাদা আলাদা ভাবে হ্যান্ডেল করতে পারে।
আলাদা আলাদা ভাবে টানেল ওপেন করে দিবে। একটা ক্লায়েন্ট আসবে, যাও তোমার জন্য টানেল নাম্বার 1 দিয়ে দিলাম। আর একটা নতুন ক্লায়েন্ট আসলো, আমি ওর সাথে কথা বলতেছি কিন্তু নতুন একটা ক্লায়েন্ট আসলো C2 আমার কাছে, আমি C2 এর জন্য আলাদা একটা টানেল ক্রিয়েট করে দিচ্ছি। নতুন একজন আসলো C3, আমি C থেকে আলাদা টানেল ক্রিয়েট করে দিচ্ছি। এভাবেই চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, যতক্ষণ পর্যন্ত মানে সার্ভারের ইচ্ছা করলো যে না আমি 10টার বেশি ক্লায়েন্ট নিব না বা 5টার বেশি নিব না, একটা ওয়াইল লুপ দিয়ে আমি কন্ডিশন দিয়ে দিতে পারি। তো এইভাবেই ট্রেডিং এর উদ্দেশ্যে আমরা আসলে মাল্টিপল ক্লায়েন্ট খুব ইজিলি হ্যান্ডেল করতে পারি। আর আর যে আমাদের প্রবলেম 1 এবং প্রবলেম 2 ট্রেডিং যখন আমরা দেখবো মাল্টিপল ক্লায়েন্ট হ্যান্ডেল করাটা অনেকটা টাফ একটা বিষয়। তো ওইটা যখন বুঝে যাব, দেখবেন যে আমাদের যে টু ওয়ে কমিউনিকেশনের যে প্রবলেম গুলাতে পড়লাম, যে মনে করেন সার্ভার আগে লিখতে চাইছে, ও তো কিন্তু পারলো না, কিন্তু তারপরে এটা নাম্বার প্রবলেম 1 ছিল। প্রবলেম 2 ছিল হচ্ছে যদি পরপর কোনো মেশিন লিখতে চায়, তো সার্ভার হোক ক্লায়েন্ট হোক তারা কিন্তু পারতেছে না। এই প্রবলেম দুইটা 3 নাম্বার প্রবলেমটা সলভ করলে খুবই ইজি হয়ে যায় প্রবলেম 1 এবং প্রবলেম 2। তো আমাদের মেইন ফোকাস হচ্ছে গিয়ে মাল্টিপল ক্লায়েন্ট হ্যান্ডেল করা। এইটা 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 হচ্ছে গিয়ে আমরা সামনের দিকে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? জি স্যার। স্যার এখানে যে মাল্টিপল ক্লায়েন্টের জন্য যে সার্ভার যে আলাদা আলাদা চ্যানেল করবে, ওটার ক্ষেত্রে কি সার্ভার কি পোর্ট কি একটাই থাকবে নাকি ওই যে প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা পোর্ট? প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা ডাটা কমিউনিকেশন পোর্ট খোলা হয়। প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা ডাটা কম পোর্ট খোলা হয়, বাট হ্যান্ডশেক পোর্ট কিন্তু একটাই। হ্যান্ডশেক পোর্ট কিন্তু একটা মেইনই হয়, কারণ হচ্ছে গিয়ে ওই হ্যান্ডশেক পোর্টেরই দায়িত্ব যে ক্লায়েন্ট গুলাকে ধরা। মানে ক্লায়েন্ট গুলা প্রথম একটা ক্লায়েন্ট এসে যখন নক করে সার্ভারকে, তখন কিন্তু এই হ্যান্ডশেক পোর্টটাই হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে কি করে, কি বলবো, রিসিভ করে, ওই যে অ্যাকসেপ্ট করে তারপর ডাটাকম পোর্ট ওপেন করে দেয় না। তো এর থ্রেড যখন করা হয় তখন হচ্ছে গিয়ে প্রতিটা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা ডাটাকম পোর্ট তৈরি করে তার নিজের সার্ভার মেশিনে। এখন রিয়েল ওয়ার্ল্ডে এই জিনিসটা খুব বেশি করে হয়, কারণ হচ্ছে গিয়ে সার্ভার মেশিন গুলা এগুলো তো অনেক পাওয়ারফুল হয়। তো ক্লায়েন্ট কতগুলো হ্যান্ডেল করতে পারবে, সেই ক্লায়েন্ট হ্যান্ডেলিং করার জন্য সার্ভারের মেইন সার্ভার না, আরো ছোট ছোট অনেক অনেক ধরনের সার্ভার থাকতে পারে। ওরাও হচ্ছে গিয়ে ওইভাবে করে, কি বলে, সেইভাবে হ্যান্ডেল করে। যে আপনার যে শুধুমাত্র বেসিক সার্ভারেরই কাজ করতে হবে তা কিন্তু না। এই আর তো দেখবো আমরা দেখবো এই জিনিসটা। থ্রেডিং আমি আজকে এখন শুরু করতে চাচ্ছি না, কারণ হচ্ছে গিয়ে থ্রেডিং শুরু করলে 1.5 ঘন্টার মতো লাগছে। তো আজকের ক্লাসটা এমনিতেই ছোট, আর আপনাদের অ্যাডভান্স ক্লাস হিসেবে আমি খুব একটা বেশি প্রেশার দিতে চাচ্ছি না। জাস্ট আজকে আমরা দেখলাম কি প্রবলেম গুলা, যে নর্মাল টু ওয়ে কমিউনিকেশনের জন্য যে সমস্ত প্রবলেমে আমরা পড়তেছি, এবং এটা আমরা থ্রেডিং দিয়ে সলভ করব। এবং থ্রেড দিয়ে সলভ করলে আজকে আমরা এটা জাস্ট একটু দেখাতে পারি যে থ্রেডিং দিয়ে সলভ করার কারণে মানে আউটপুটটা কি হয়। সেটা হচ্ছে কি, এরকম ধরেন একটা অ্যাপ্লিকেশন আমি তৈরি করলাম যেখানে 2টা ক্লায়েন্ট আসছে, এবং এটা এক্সাম্পল দেখতেছি আমরা। নেক্সট ক্লাসে আমরা বিস্তারিত থ্রেডের টপিকটা, থ্রেডের থিওরিটা আরো বিস্তারিত পড়বো। তারপর থেকে আমরা কোডে যাব নেক্সট ক্লাসে। বাট এখন একটা জাস্ট একটু টেস্ট দেওয়ার জন্য আমরা একটু থ্রেডিং এর একটা অ্যাপ্লিকেশনের আউটপুট দেখি। কেমন? সার্ভার মেশিনটা চালালাম, এখানে একটা সার্ভার আছে। আচ্ছা, এগুলো বন্ধ করো। এই অ্যাপ্লিকেশনটা কি করে, আগে তো আমরা জাস্ট ক্লায়েন্টরা একটা স্ট্রিং পাঠাতো, সার্ভার সেটা প্রিন্ট করতো। তো এইখানে বেসিক যেটা এক্সাম্পল এখানে দেখবো আমরা, যে ক্লায়েন্টরা হচ্ছে হয় ডেট জানতে চাইবে অথবা টাইম জানতে চাইবে, হ্যাঁ, অথবা এক্সিট ক্লিক করলে ক্লায়েন্টটা বন্ধ হয়ে যাবে, মরে যাবে, এই আর কি। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, ডেট বা টাইম জানতে চাচ্ছে ক্লায়েন্ট। ঠিক আছে? তো সার্ভারটা আমি প্রথমে চালাইছি। এখন দেখেন, ওই যে 2টা ক্লায়েন্টের জন্য যে আমরা 2টা ফাইল ওই আগের ক্ষেত্রে যে ওপেন করছি সেটা আসলে লাগে না।
একটা ফাইলকেই আমি যদি আবার ওপেন করি সেটা নিউ ক্লায়েন্ট হিসেবে তৈরি হয়, ঠিক আছে? তো আমাদের এখানে ক্লায়েন্ট ফাইল একটাই, এই যে একটাই, এটাকে আমি প্রথমবার তৈরি করলাম এবং দেখেন এখানে লেখা আসছে যে ক্লায়েন্ট কি চাচ্ছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট। ক্লায়েন্ট এখন এখানে ডেট অথবা টাইম লিখলে সার্ভার হচ্ছে তাকে রিটার্ন করবে ডেট অথবা টাইম। তো কিন্তু ক্লায়েন্ট 1 যখন কানেক্টেড হলো, দেখেন সার্ভার কিন্তু সুন্দর মতো বলছে যে অ্যাসাইনিং নিউ থ্রেড ফর দিস ক্লায়েন্ট। এই কথাটা অর্থ হচ্ছে নতুন একটা টানেল তৈরি করে দিচ্ছি আমি ক্লায়েন্টের জন্য, এবং এই ক্লায়েন্টের পোর্ট হচ্ছে এটা 1621, লোকাল পোর্ট হচ্ছে হ্যান্ডশেক পোর্ট, সার্ভারের হ্যান্ডশেক পোর্টটা 5058। তো এটা নরমালি দেখেন আমি যদি এখানে ডেট লিখি, এন্টার টিপি, দেখেন সার্ভার কিন্তু এই ডেটটা পাঠাইছে ক্লায়েন্টের কাছে। সার্ভার প্রথমে এই ডেট শব্দটা পড়ছে না, ক্লায়েন্টের কাছ থেকে যে গেল এটা সার্ভারের কাছে গেছে না, তারপরে সার্ভার পড়ছে না এটা। তার মানে কি ক্লায়েন্ট টু সার্ভার ওয়ান ওয়ে হলো। তারপরে সার্ভার মনে করেন কিছু অপারেশন করলো এবং সেই অপারেশন করার পরে এই ডেটটা স্ট্রিং আকারে সার্ভার থেকে ক্লায়েন্টে আসছে, তাই না? এটা সার্ভার থেকে ক্লায়েন্টে আসছে না? জি স্যার, কিন্তু সার্ভার তো লেখে নাই, ওটা কি কোডের মধ্যে লেখা আছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোডের মধ্যে লেখা, আছে, ওটা তো দরকার নাই, এটা তো ইম্পর্টেন্ট না। কিন্তু ব্যাপারটা কি এই যে এই ডেটটা এটা কিন্তু আসছে কার কাছ থেকে? সার্ভারের কাছ থেকে আসছে। তার মানে এটা কি টু ওয়ে কমিউনিকেশন দেখতে পাচ্ছি না আমরা? জি স্যার। একই ক্লায়েন্টের জন্য টু ওয়ে কমিউনিকেশন। সো আমাদের একটা ক্লায়েন্টের জন্য টু ওয়ে কমিউনিকেশন, এটা ঠিক থাকলো। এখন আমরা কি করব, নতুন একটা ক্লায়েন্টকে আনবো। নতুন একটা ক্লায়েন্টকে আনার জন্য নতুন ওই কোডটা আবার চালালেই হবে। এই যে দেখেন নতুন একটা ক্লায়েন্টের জন্য আবার চাইছে এটা, এই যে আগেরটা কিন্তু ওইটা ওয়াইল লুপের মধ্যে চলতেই আছে। আগেরটাতে আমি যদি আবার টাইম লিখি, তারপর হচ্ছে আমার এখন টাইমটা ফেরত দিল, তো এটা ওয়াইল লুপের মধ্যে চলতে আছে। কিন্তু নতুন একটা ক্লায়েন্ট আমি চালু করলাম, নতুন ক্লায়েন্ট অ্যাড করার সাথে সাথে এই যে দেখেন সার্ভার সাথে সাথে বলছে অ্যাসাইনিং নিউ থ্রেড ফর দিস ক্লায়েন্ট, এবং দেখেন নতুন ক্লায়েন্টের এটা কিন্তু নতুন পোর্ট 1626, এটা নতুন ক্লায়েন্টের না, আগেরটা ছিল 21, এখন হচ্ছে 1626। তো এখানে কি কোথাও বলছে যে আমি আগেরটার সাথে ডিসকানেক্টেড হয়ে গেছি? সার্ভার কি এখানে কোথাও বলছে? না স্যার। এবং সেই প্রমাণটা পাওয়ার জন্য এই যে দেখেন C1, এটা C1 যে ডিসকানেক্ট হয়েছে কি হয় নাই, আপনি আবার দেন, সমস্যা নেই, ডেট এই যে ঠিক মতো রিপ্লাই দিছে। আর যদি মনে করেন যে ডেটটা তো সেভই হয়ে আছে, তার টাইম দেন, তাহলে দেখেন এই যে ঠিক ঠিক এক্সাক্ট টাইমটাও আসছে। তো পুরানো ক্লায়েন্টটা আমার কানেক্টেড আছে, তাই না? এবং নতুন ক্লায়েন্টটাও কানেক্টেড আছে। এখন নতুন ক্লায়েন্ট যদি সুন্দর মতো ভদ্রভাবে নতুন কথা লিখে, নতুন ক্লায়েন্টও একই কাজই করবে। এবং সার্ভার হচ্ছে দেখেন চুপচাপ বসে আছে, কারণ সার্ভার ইজ কানেক্টেড উইথ বোথ অফ দেম। দুইটার জন্যই আলাদা আলাদা সে টানেল তৈরি করে দিয়ে বসে আছে, ঠিক আছে না? এখন হ্যাঁ বলেন বলেন। হ্যালো। হ্যাঁ স্যার, বলতে স্যার লিভ নিতে পারি কি স্যার? আমার ক্লাস শুরু হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, লিভ নিতে পারেন, আপনার তো 4:30টায় না ক্লাস? জি স্যার, মানে দুইটাই স্যার খানিক দিয়ে আছে স্যার, কিন্তু স্যার মানে করতে পারছে, মনোযোগ দিতে পারছে না ঠিক আছে, আমাদের এখানেও আর বেশি কিছু না, আমরা 5-10 মিনিটের মধ্যে শেষ করে দেবো, আপনি যেতে পারেন। জি স্যার। জি স্যার, হ্যাঁ ওকে স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এইটাই আর কি কাহিনী। দেখেন দুইটাই কিন্তু একসাথেই চলতেছে, সার্ভারের সাথে সার্ভার কিন্তু ডিস্টার্ব করতেছে। তো এখন মনে করেন আমি এই 2 নাম্বার ক্লায়েন্টটাকে শেষ করে দিতে চাচ্ছি। এই যে টাইপ এক্সিট লেখা আছে, এক্সিট টু টার্মিনেট কানেকশন, এক্সিট লিখেন। এই দেখেন 2 নাম্বার ক্লায়েন্টটা কিন্তু বন্ধ হয়ে গেছে, 2 নাম্বার ক্লায়েন্টটা বন্ধ হয়ে গেছে। লোকাল পোর্ট, এই যে ক্লায়েন্টের লোকাল পোর্ট ছিল 1626। সার্ভারে যান, দেখেন সার্ভারে কিন্তু সুন্দর মতো বলে দিচ্ছে ক্লায়েন্ট সকেট, এগুলো সব কোডে দেয়া আছে। আমরা যখন কোডটা দেখবো লাইন বাই লাইন আমরা নেক্সট ক্লাসে দেখতে পারবো। এই যে 1626 সেন্স এক্সিট, এই যে 1626 এর সাথে কিন্তু কানেকশন বন্ধ হয়ে গেছে। এখন আপনি এই ক্লায়েন্টে কিন্তু আর কিছু লিখতে পারবেন না, কোড তো শেষ। কিন্তু তার মানে কি আমার C1 মারা গেছে? তা কিন্তু না, C1 ইজ স্টিল রানিং, C1 ইজ স্টিল রানিং। এটা ধরেন C2 এর কাহিনী শেষ, আপনি আবার আরেকটা ক্লায়েন্ট চালান, নতুন C3, এই যে নতুন C3, এবং সুন্দর মতো দেখেন সার্ভার সাথে সাথে আপনাকে জানাই দিচ্ছে নিউ ক্লায়েন্ট 1630, কিন্তু C1 কিন্তু এখন স্টিল রানিং। এখন যদি আপনি C1 বন্ধ করে দেন কোনো সমস্যা নেই, এতক্ষণ পরে এই যে দেখেন C1 বন্ধ করে দিচ্ছে সার্ভার, এবং C1 যে বন্ধ করছে সে সেটা এক্সপ্লিসিটলি বলছে যে C1 এর পোর্ট নাম্বার ছিল 1621, এই যে প্রথমটা সে। তার মানে এখানে কি একটা সেন্স আসতেছে আমাদের যে
এক একটা প্রসেস মানে এক একটা চ্যানেল, এক একটা সবকিছু যে প্যারালালি চলতেছে, একটার সাথে আরেকটা কোনো ক্ল্যাশ নাই, এবং সার্ভার কিন্তু টু ওয়ে কমিউনিকেশন করতেছে না সবার সাথে একসাথে এক জায়গায় বসে। তো এইটাই করতে পারে যে থ্রেডই হচ্ছে এই কাজটা করতে দেয় আমাদের। তো এইখানে এইখানে আমরা আমরা নেক্সট ক্লাসে থিওরিটা আরেকটু ডিটেইলস করব। থিওরিটা আসলে এতটুকুই। স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে যে হচ্ছে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস যেভাবে লিভ নিল স্যার, যদি সেই দুটো আবার চালু করা হয় তো সেই ক্ষেত্রে কি একই সেম পোর্ট পাবে আগের যে পোর্টটা ছিল? আচ্ছা, এটা আসলে অপারেটিং সিস্টেমের ইয়েতে, এটা একটা ভালো প্রশ্ন করছেন, কিন্তু সমস্যা হলো কি ওই ওই একই, আমরা তো আসলে লোকাল হোস্টে আছি, তাই না? মানে আমার তো আসলে মেশিন একটাই। তো এখানে ওই ওই আবার যদি আমি একটা ক্লায়েন্ট ওপেন করা মানেই হচ্ছে কি এই আমাদের প্রোগ্রাম, জাভা প্রোগ্রাম বলেন বা অপারেটিং সিস্টেম বলেন, সে হচ্ছে কি একটা নতুন নতুন ক্লায়েন্ট মনে করে আর কি। তো ওই ওই পোর্টটা যে পাবে এটা পসিবিলিটি একেবারে মানে প্রায় শূন্যের কাছাকাছি। মানে ওই যে 16, 21 বা 26 এই পোর্টগুলো আর পাবে না বলা যায়। তাহলে কি ওই পোর্টটা একেবারে অফ হয়ে যাবে মানে নাকি অন্য কোনো ক্লায়েন্ট পাইতে পারে পরে র্যান্ডমলি? র্যান্ডমলি অন্য কোনো ক্লায়েন্ট পাইতে পারে, হ্যাঁ র্যান্ডমলি পাইতে পারে, কিন্তু অনেক পরে যখন আপনার ওই যে 65,000 অর্থটুকু শেষ হয়ে গেছে তারপরে হ্যাঁ হ্যাঁ তারপরে পাওয়ার সম্ভাবনা। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এই পোর্ট ক্লায়েন্ট মানে যোগাযোগ করতে পারে তাদের মাঝে না, এটা একটা এটা আরেকটা ইয়ে যে থ্রেডিং এর মধ্যে যেহেতু যেহেতু কি বলে টানেল গুলা প্যারালালি চলতেছে সার্ভারের সাথে, টানেলের ইন্টার টানেল কোনো কমিউনিকেশন আমরা এখানে করতে পারি না। ঠিক আছে, কেন পারি না এটা কিন্তু অলরেডি একবার মাঝখানে একটু বলছিলাম। এই যে ধারণাটায় প্যারালাল যে প্রসেস হচ্ছে, দেখেন তো এই ক্লায়েন্টের মধ্যে কি সে কোথাও লেখা আছে যে আমার সাথে আমার মতো অন্য ভাই বোন গুলা সার্ভারের সাথে কানেক্ট হয়েছে? ক্লায়েন্ট কি কোথাও মানে কোনোভাবে জানতে পারতেছে, বা এই যে নতুন ক্লায়েন্ট যে আসলো সে কি এই কথা নিয়ে কিছু জানে যে আমার মতো আমার সাথে আরো কোনো ক্লায়েন্ট আছে? তো ক্লায়েন্টদের আসলে কোনো ধারণাই নাই যে আমি হচ্ছে গিয়ে অনেকগুলা টানেলের মধ্যে একটি টানেলের অংশ। মানে সার্ভারের সাথে ধরেন 100টা টানেল এখন রানিং আছে, 100টা থ্রেড রানিং আছে, এটার মধ্যে আমি জাস্ট একটা থ্রেডের অংশ। এটা হচ্ছে ক্লায়েন্টরা কোনো ধারণাই করতে পারে। তো ওই ধারণাটা যদি ক্লায়েন্টরা না করতে পারে তাহলে তো একজন আরেকজনের সাথে কমিউনিকেট করার মানে সম্ভাবনাই নাই বা সম্ভবই না, তাই না? যেহেতু টানেল গুলো সব প্যারালাল। এখন গ্রুপ চ্যাটের কথা যদি বলেন, গ্রুপ চ্যাটে যে জিনিসটা হয় সেটা আবার একটু ডিফারেন্ট কেস। যে গ্রুপ চ্যাটের মধ্যে হচ্ছে গিয়ে মাঝখানে সার্ভার হিসেবে আরেকজন থাকে, মাঝখানে সার্ভার হিসেবে গ্রুপ চ্যাটের স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, একটু অ্যাডভান্স। সেখানেও টানেলিং ইউজ করা হয়, কিন্তু ওইখানে হচ্ছে গিয়ে প্রতিটা ক্লায়েন্ট হচ্ছে নিজেদের ভিতরে কথা বলতে পারে। সেইটা সেইটা সেটা সেটা আমার যতদূর মনে পড়ে গ্রুপ চ্যাটটা হচ্ছে একটা ইয়ের মধ্যে একটা স্ট্রাকচারের মধ্যে সবগুলা ক্লায়েন্টকে একসাথে নিয়ে আসে। তো একটা সিঙ্গুলার একটা মেইন মানুষ থাকে, ওর সাথেই কথা বলা হয়। তো ওর সাথে কথা বলাটা, এই কথাটা আবার সবার কাছে ডিসপ্লে হয়। ওইখানে আসলে থ্রেড ইউজ করা হয় না, ওখানে আসলে মাল্টিপল থ্রেড ইউজ করা হয় না, ওখানে একটু ডিফারেন্টলি জিনিসটা হ্যান্ডেল করে গ্রুপ চ্যাটিংটা। ঠিক আছে, একটু ডিফারেন্ট বাট কাছাকাছি। আর এটা যেটা দেখলাম আমরা বেসিক থ্রেডিংটা আসলে দেখলাম। তো এই থ্রেডিংটা ইউজ করে অনেক অসংখ্য অ্যাপ্লিকেশন আপনারা প্রজেক্টের জন্য অনেক সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন বানাতে পারবেন। আমরা নেক্সট ক্লাসে যখন থিওরিটাতে ঢুকবো এবং কোডের ভিতরে ঢুকবো, খুব সিম্পল একটা জায়গায় চেঞ্জ আছে, এবং আমাদের থিওরির একটা মেইন ব্যাপার লাগে আমাদের এই যে থ্রেড জিনিসটা আসলে আমি আমার প্রোগ্রামে ইনকর্পোরেট করব কিভাবে, আমি আমার প্রোগ্রামে ইনসার্ট করব কিভাবে, কোথায় ইনসার্ট করব, বা কিভাবে আসলে এই যে কথাবার্তাগুলো বলতেছে, যে ডেট টাইম বলতেছে, এটা তো ডেট টাইম যে বলতেছে এটা তো সিম্পল, তাই না? ওই যে রিডিং রাইটিং এর মতো না এটা, এই অংশটুকু। ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের ভিতরে যখন আমরা ঢুকে গেলাম, ওইটা তো সিম্পল একটা কথা, রিডিং রাইটিং এর মতোই হয়ে গেল, যেটা আমরা আগে শিখছি। তো এইটাতে ঝামেলা নাই। মেইন যেটা আসলে আমাদের থিওরিটা যে আলাদা আলাদা ক্লায়েন্টকে ধরতে পারা, সেটাই হচ্ছে কি আমাদের মেইন ভেজালটা, এবং ট্রেডিং আমাদের ওই জায়গাটা গিয়ে সাহায্যটা করে। তো ট্রেডিং আসলে জানতে পারলে এরকম অনেক ছোট ছোট অনেক ধরনের অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং
প্রজেক্টেও করতে পারেন এবং রিসোর্স অনেক আছে ইন্টারনেটে থ্রেডিং ইউজ করে অনেক ধরনের রিসোর্স আছে, অনেক ধরনের মজার মজার কাজও করতে পারে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে আজকে আজকে আসলে আমি বেশি করতে চাচ্ছিলাম না, নাহলে চিটিং পার্টটা শেষ করা যেত, একটা ক্লাস পরে দিয়ে অবশ্য বাঁচানো যেত, বাট প্রেশার হয়ে যায় আজকে একটা নর্মাল অ্যাডভান্স ক্লাস হিসেবে। তো আমি যেটা দিব আপনাদেরকে ওই যে টু এর ইয়েগুলা, আচ্ছা আপনাদেরকে কি ওই যে সিঙ্গেল একদম প্রথম যে শিখছি ওই কোড গুলাও তো মেবি দেয়া হয়নি, ওইগুলা আমরা সিএলপি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি একটা কাজ করি, তাহলে মঙ্গলবার দিন সিএলপির পরেই সবগুলা একসাথে আপলোড করে দিব, মানে থ্রেডের আগ পর্যন্ত আমরা 2 এবং 1 যে সমস্ত কোডগুলো দেখলাম আজকে, রিক্যাপ তো করছি 1 তারপর হচ্ছে 2 দেখলাম, প্রবলেম গুলা দেখলাম, এগুলোতে ডিসকাশন থাকবে রেকর্ডিং এ। আমি তাহলে সিএলপির পরে আপনাদের এই কোডের জিনিসগুলো আপলোড করে দিব, ঠিক আছে, মঙ্গলবার দিন। স্যার সিএলপি দেখি কোনো কোড লেখা লাগবে? সিএলপিটা তো আমাদের ছিল না, কি বলে এটার নাম, সিএলপিটা তো ছিল আমাদের ওই গত ক্লাসের উপরে, তো গত ক্লাসে সিম্পল সিম্পল যে জিনিসগুলা ওগুলো থাকবে, মানে কি বলে ওয়ান ওয়ে সিঙ্গেল এবং মাল্টিপল, খালি এটাই আমরা পড়ছি না গত ক্লাসে মঙ্গলবার দিন? হ্যাঁ ওইটা ক্লাসে যা পড়ছি ওইটাই থাকে। আর আজকের উপরে সিএলপি নাই, তো আজকের উপরে সিএলপি নাই, যেহেতু আমি ভাবছিলাম থ্রেড শেষ করতে পারবো এই কারণে বলছি যে সিএলপিটা থাকবে, আজকের উপরে সিএলপিটা নাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আর কারো কোনো কিছু জানার আছে? আমাদের মঙ্গলবার দিন তাহলে শেষ করি। মঙ্গলবার দিন আমাদের ক্লাস হচ্ছে না, কিন্তু নিজস্ব টাইমে আমি সিএলপিটা দিব, বাট যেহেতু ক্লাস টাইমে দিচ্ছি সিএলপির টাইমটা কমে যাবে, ঠিক আছে, সিএলপি টাইম ওই 1 ঘন্টা 2 ঘন্টা তো অবশ্যই থাকবে না, আমি হাফ এন আওয়ার বা 45 মিনিট দিব সিএলপির জন্য, এবং অবশ্যই আগের দিন রাত্রে বলে দিব যে এতটা বাজে দেওয়া হবে, ঠিক আছে। আপনারা খালি ক্লাসরুমে গিয়ে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ক্লাসরুমে তো সবকিছু বোঝ যায়, তো ওইখানে আমি আগের দিন বলে দিব যে এতটা বাজে সিএলপিটা থাকবে, সবাই আপনারা অ্যাটেন্ড করবেন, জাস্ট ফর্মটা ফিল আপ করবেন, এই আর কি। ঠিক আছে, হ্যাঁ তাহলে নেক্সট ক্লাস আমাদের 20 তারিখ ইনশাল্লাহ দেখা হবে, রমজান শুরু হয়ে যাবে, সবাই সাবধানে থাকবেন, রোজার দিনে দোয়াটাও করবেন সবার জন্য, সিচুয়েশন খুবই খারাপ, বাইরে না হই আমরা, ঠিক আছে। জি স্যার। ওকে, সবাই ভালো থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আল্লাহ হাফেজ স্যার।